চলে আসলাম এম খান 7-এ। আর এম খান 7-এর ব্যক্তিগত কাউন্টার। আর এই যে ভিতরে যাত্রী মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। যাই হোক, যাত্রী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে। এটা হলো এম খান 7-এর ভিতরের দৃশ্য। যদিও বিকাল নাগাদ কিন্তু যাত্রী প্রচুর চাপ হওয়ার আশঙ্কা আছে। আর এম খান 7 যেহেতু আজকে প্রথমবারের মতো একবারে নতুন একটি লঞ্চ আমাদের বরিশাল রুটে যুক্ত হয়েছে। তো এখন বাজে দুপুর বিকাল 3টা। হ্যাঁ, বিকাল 3টে বাজে কিন্তু এই অবস্থা। আর এম খান 7 যেহেতু নতুন লঞ্চ, সেই হিসাবে কিন্তু যাত্রীদের পছন্দের তালিকায় কিন্তু আছে এবং সে কী পরিমাণ সার্ভিস, কীভাবে কতটা ভালো সার্ভিস দিতে পারবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত কিন্তু যাত্রীরা নিবে আশা করি। তো আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। দেখা যাক ইঞ্জিনটা দেখানো যায় কিনা। ইঞ্জিন দেখলেন, আমি দ্বিতীয় তলার দিকে যাচ্ছি। এরকমের যে আপনারা যে ইঞ্জিনটা দেখলেন সেম দুইটা ইঞ্জিন। এগুলো ইঞ্জিন হলো ক্যাটারপিলার ইঞ্জিন বসানো হয়েছে এবং জেনারেটরও আছে। মোটামুটি শক্তিশালী সম্পন্ন যদি জাহাজ আশানুরূপ যদি চালু না হয় সেক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ চালু করার যাতে জাহাজ আরও বেশি রানিং হয় সেই পদক্ষেপ তারা অবশ্যই নেবে। কারণ লঞ্চ যতই সুন্দর হোক না কেন, চালুটা কিন্তু একটা চমক নৌযানের জন্য, বিশেষ করে যাত্রীবাহী নৌযানের জন্য। চলে আসলাম 4র্থ তলায়। এই হলো 4র্থ তলার অবস্থা। কাজ কিন্তু অনেকটাই প্রায় শেষ করেছে, কিন্তু আরও কিছু কাজ কিন্তু মনে হয় বাকি আছে, যেটা তাড়াহুড়োর কারণে কিন্তু সম্ভব হচ্ছে না। ওরে বাইরে ভাই, বিশাল জায়গা, 4টে লয়। এটা 4র্থ তলা। এটা হলো 4র্থ তলা, মাস্টার ব্রিজের পিছনের সেক্টর। দেখা যাক। এই যে হলো মাস্টার ব্রিজ, আর এই ব্রিজের মাস্টার হলো জয়েন্ট মাস্টার। এই যে জয়েন্ট মাস্টার, এই জাহাজের ইনচার্জ এম খান 7-এর। ভাই, আপনাকে সাধারণ যাত্রীদের পক্ষ থেকে আমি আগামী মোবারক জানাচ্ছি। হ্যাঁ, তো আসলে কেমন জাহাজের স্পিড কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, তো যাত্রীদের উদ্দেশ্যে বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। যাত্রীদের উদ্দেশ্যে তো এখনও যাত্রীর আমাদের বরিশাল রুটে যে কটা লঞ্চ আছে তার সাথে আমাদের এটা ভালো, সাইড ভালো, চলাফেরা, তারপর ছাদের জায়গাওয়ালা করিডোরগুলো খুব ভালো। আচ্ছা, এর আগে যে লঞ্চগুলো আসছে, ঠিক আছে, এটার সাথে এটার ভিতরে নতুনত্ব কিছু আছে কিনা, ওগুলোর থেকে আলাদা ডিফারেন্ট কিছু আছে কিনা? আলাদা ডিফারেন্স আছে। কফি হাউস 2টা থেকে 3টে কফি হাউস আছে, তারপর 3টে ডেক, তারপর সাইড ব্যাগগুলি খুব চলাফেরা ভালো, মানে প্রশস্ত জায়গা। আচ্ছা, লরি ছেড়ে যাওয়ার মতোই আছে, পরিবেশ আছে। আর এই যে আমরা যদি সামনে এখানে যেতে চাই, যাত্রী যদি যাইতে চাই, এখানে কি নেবেন, তাদেরকে অ্যালাউ করবেন সামনে? যাত্রী পরিস্থিতি শিকার, যখন যাত্রী হয় তখন নিব, কিন্তু সরকারি নির্দেশ তো নাই, সামনে নেওয়া ঠিক না। ঠিক না, আবেগে চললে অনেকে আবেগে চলে আসে। যাই হোক, এই যে ছাদের উপরে না, ছাদের একেবারে নিষিদ্ধ।
ছাদের উপরে আমরা এই বিষয়ে অবশ্যই আমরা সতর্ক থাকবো। ভ্রমণ করা কিন্তু নিরাপদ না। নাম্বার 1 কেন আমি বলি, সেটা হলো ছাদের রাডার থাকে, রাডার রেন্টিনারটা এটা তো ম্যাগনেটিক সিস্টেম, অনেক ক্ষতিকর এটা। সেহেতু ছাদে অবস্থান নেওয়া কোনোভাবেই ঠিক না। আর এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আসন্ন এই বাংলাদেশের একমাত্র এই যে লঞ্চ আমি বলবো এটা নতুন সেক্টরে একটা ক্রান্তি লগ্ন, সেই ক্রান্তি লগ্নে কিন্তু যার উপস্থিতি এম খান 7 মাহফুজ খান সাহেব যে লঞ্চ দিয়েছে, এটা উপহার দিয়েছে, এটা অবশ্যই বরিশালবাসীর জন্য একটা গর্বের। কারণ এত বড় ঝুঁকি এই মুহূর্তে নেওয়াটা মানে একটা সাহসিকতার ব্যাপার আমি বলবো। তো আশা করি আপনারা নৌপথে ভ্রমণ করেন, নিরাপদে ভ্রমণ করেন। কারণ সড়ক পথের চেয়ে নৌপথটা কিন্তু অনেকটা নিরাপদ। কারণ এটা আমরা বরিশালবাসী যারা আছি তারা আমরা উপলব্ধি করতে পারতেছি। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়গুলো অবশ্যই বেশি বেশি লঞ্চে ভ্রমণ করব, আর মানে নৌপথকে আমরা সচল রাখবো সব এক জায়গায়। যাই হোক, এটা হলো মাস্টার ব্রিজ। স্টার দিচ্ছে ইঞ্জিন এখন। যদিও এখন একবারে শতভাগ মানে পরিপূর্ণভাবে সাজানো হয়নি, কিছু কাজ এখনও বাকি আছে, তাড়াহুড়োর কারণে সাজগোছের একটা বিষয় আছে। তো এগুলো হলে আরো সুন্দর লাগবে। এটা হলো মাস্টার ব্রিজ। মানামি, তারপরে মানামির পরে যে কতগুলো লঞ্চ আসছে, যেমন শুভরাজ 9, তারপরে প্রিন্স আওলাদ 10, তারপরে সর্বশেষ এম খান 7। যদি আমাদের পদ্মা সেতু না হইতো তাহলে এম খানের হয়তো 2টা লঞ্চ আমরা দেখতে পাইতাম, মানামির আর একটা লঞ্চ নৌপথে আসতো, ঢাকা বরিশালে সার্ভিস দেওয়ার জন্য যুক্ত হইতো। তো সেই সুযোগটা আমরা, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সবাই ভূমিকা রাখুক এবং ক্রান্তি লগ্নগুলো কেটে যাক এবং সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হোক আমাদের নৌ সেক্টর এবং ধারাবাহিকতা অব্যাহত থাকুক। ধন্যবাদ সবাই। এটা হলো ব্রিজ থেকে আবার পিছনে দিকে যাচ্ছি, দেখা যাক এখানে কী আছে। মানে এই লঞ্চটা ঘুরে গেলে দেখতে হলে মানে অনেক সময়ের দরকার। এটা হলো করিডোর, দুই সাইডের অনেক বিশাল করিডোর, কিন্তু প্রশস্ত জায়গা, অনেক জায়গা বলা যায়। সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে। এর দুই সাইডে হলো সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। এস যেগুলো এগুলো হলো সিঙ্গেল, ডি যেগুলো এগুলো ডাবল কেবিন, এগুলো ডাবল। আসলে খারাপ না, সুন্দর। এটা কিন্তু কপি সম্ভব। এটা আপাতত বন্ধ আছে।
আচ্ছা, আমরা যেখান থেকে আপনারা কেবিন বুকিং দিতে পারবেন সেখানে আসছি। ইনস্ট্যান্ট জাহাজের সামনেই কিন্তু বসা থাকে বিক্রিনার। দেখতে পাচ্ছেন এটা সুপারভাইজার এমখানের সামনে মানামিতে ছিল। জি ভাইয়া। এই ভাড়া কত কেবিনের? সিঙ্গেল 1200, ডাবল 2400। ডাবল 2400। আর স্লিপার ছাড়া কি আছে? ভালো আছেন ভাই? আর বিএবি কত? বিএপি 8000, 7000, 6000। যে বিএপি এগুলো ভাড়া কমার কোনো সম্ভাবনা আছে? ঈদ উপলক্ষে ভাড়াটা এরকম, ভাড়া কমতে পারে হয়তো, যখন ঈদ শেষ হবে তখন হয়তো ভাড়া। সরকার নির্ধারিত ভাড়া এটা না?